কি হচ্ছে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে প্রাক মেডিকেল এবং মেডিকেল স্কুলে দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে কথা বলবো। আমাদের সফলতা অর্জনের জন্য সময় ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই তোমরা শুধু পড়াশোনায় ভালো করো না, বরং নিজেকেও সময় দাও, সুস্থ থেকো এবং পুরো যাত্রাটাকে উপভোগ করো। ঠিক আছে, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। 1. স্মার্টভাবে পড়াশোনা করো, শুধু কঠোরভাবে নয়। বেশি সময় ধরে পড়লে সবসময় ভালো ফল আসে না, তাই নিজের সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো। নিজেকে জিজ্ঞেস করো কোন পদ্ধতিগুলো কাজ করছে আর কোনগুলো কাজ করছে না। আমি একটি আলাদা ভিডিওতে দক্ষভাবে পড়াশোনার কৌশল নিয়ে বিস্তারিত বলেছি, কমেন্টে তার লিঙ্ক থাকবে। 2. প্রচুর পড়ো, কিন্তু পরিকল্পনা করে। অনেকেই সারাদিন পরে ক্লান্ত হয়ে যায়, অথচ ফল ভালো আসে না। তোমার মন যখন ক্লান্ত, তখন পড়াশোনার প্রতিক্রিয়া অনেক কমে যায়, তাই বিরতি নেওয়া জরুরি। পোমোডোরো টেকনিক আমি আগের এক ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা এখানে দারুণ কাজে লাগবে। 3. জীবনের প্রতিদিনের পরিকল্পনা করো। যেমন ধরো, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, তারপর 1 ঘন্টার লাঞ্চ ব্রেক, এরপর 2-3 ঘন্টা পড়াশোনা, তারপর একটু বিরতি, যেমন জিমে যাওয়া, তারপর আবার কিছুক্ষণ পড়া, রাতের খাবার, এরপর হয় একটু রিল্যাক্স করো, অথবা যদি পরীক্ষা সামনে থাকে আরো কিছুটা পড়ো। তোমার পরিকল্পনা বিস্তারিত হতে পারে বা শুধু বড় বড় লক্ষ্যনীয় হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মাঝামাঝি রাস্তায় ছিলাম, কিছু নির্দিষ্ট কাজ ঠিক করে রাখতাম, সময় অনুযায়ী এগোতাম। যেমন উদাহরণস্বরূপ একটি পরিকল্পনা হল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, দুপুর 12:30 থেকে 2টো পিবিএল খোঁজা, লেকচার রিভিউ করা, শেখার উদ্দেশ্য নেওয়া, 2টো থেকে 3টে লেকচার রিভিউ করা, 3টে থেকে 4:30 পর্যন্ত জিমে যাওয়া, 4:30 থেকে 6টা অ্যানকি কার্ড তৈরি করা, 6টা থেকে 7টা গবেষণা করা, 7টার সময় রাতের খাবার, এরপর বাকি কাজ শেষ করা, তারপর ঘুম। 4. শিষ্টতা চর্চা করো। যদি তুমি মেডিকেলে ভালো করতে চাও, তাহলে পড়াশোনাকে অগ্রাধিকার দিতে হবে। শিষ্টতা হলো এমন একটা গুণ যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। শুধু ইচ্ছা শক্তির উপর ভরসা করলেই হবে না, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন যেদিন ক্লাস নেই, সেদিনও আমি ঠিকমতো ঘুমাতে যেতাম ও উঠতাম। এই নিয়ম আমাকে ফোকাস রাখতে সাহায্য করত। 5. তোমার ডাউন টাইমকেও কাজে লাগাও। যখন তুমি গাড়ি চালাচ্ছ, হাঁটছ বা কোথাও অপেক্ষা করছো, সেই সময়ে অডিও বুক শোনো বা অ্যাঙ্কি কার্ড ব্যবহার করে 5-10টা প্রশ্ন রিপিট করো। এই ছোট ছোট সময়গুলোকেই কাজে লাগিয়ে তুমি অনেক কিছু শেখার সুযোগ পাবে। বিশ্বাস করো, এই ছোট্ট কৌশলগুলো আমার শুধু পরীক্ষার স্কোরই উন্নত করেনি, বরং ক্লিনিক্যাল রোটেশনেও আমাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সফল হও, সুস্থ থেকো আর শেখার আনন্দ উপভোগ করো।